নমস্কার, স্মিতাস ব্লগের আরও একটি ছোট্ট ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজ 16ই আগস্ট রয়েছে আমার ঘরে মনসা পুজো, আগামী 17ই আগস্ট। আর এসেছে আমার বাপের বাড়ির থেকে মা, বাবা, ভাই, ভাইয়ের ছেলে। ওই দেখুন এসেই আমাকে ডাকছে। এটা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেদিন। তারপর যাই হোক, পুজোর বাড়ি বলে কথা, প্রচণ্ড কাজ, বসে আর সময় নেই। তাই এই তো লেগে পড়েছি কাজে, পুজোর কাজ। বাসন কোসন বার করে ধোয়াধুয়ি চলছে, সব পরিষ্কারের পালা চলছে। আর এই তো আমি বড় কড়াইটা মেজে নিচ্ছি, সাথে আমার বন্ধু পাশে ছিল, তার সঙ্গে আমি কথা বলছিলাম। বাড়িতে মনসা পুজো, কত কাজ বলুন তো। পরিষ্কার, ঝাড়া মোছা সমস্ত কাজ সেরে নিয়ে সাথে বন্ধুদের সাথে একটু গল্প করছিলাম। তারাও এসে গেছিলো আমাকে হেল্প করতে। বাপের বাড়ি থেকে সবাই এসেছে, মনে অনেকটাই আনন্দ। আর চলে এসেছি ঠাকুর ঘরে, যেখানে মায়ের মূর্তি বসানো হবে তারই পাশে এই কী সব লাইট, কাপড় চোপড় লাগানো হচ্ছিল। আর ওই যে মার ছেলেতে মিলেই তারা প্যান্ডেলে কাজ সেরে নিচ্ছিল। আমার ভাইয়ের বউ সে বললো যে দিদি ভাই দাও, আমি এসব লাগিয়ে নিচ্ছি। তো তারাই করে নিচ্ছে এইসব, আর আমিও আর বসে নেই। সাথে সাথে কত কাজই থাকে বলুন তো, ক্যামেরাও ধরছি, এটা ওটা চলছে কাজকর্ম। মূর্তি আনতে যাবে, তার আগে মাকে যেখানে বসানো হবে সেই জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করে কলা পাতা বসে নিয়েছি। আর আমারই এক দিদি, সে বসে গেছে কাজে, পুজোর কাজ চলছে। তো বলতে বলতে মায়ের ইচ্ছার, মায়ের আদেশে মা আজ আমার ঘরে প্রবেশ। মাকে ঢোকানো হচ্ছে ঘরে। আসলে আমরা কোয়ার্টারে থাকি, তো জায়গা ভীষণই কম, আর মূর্তি হয়েছে বেশ বড়, রাখাটা একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, মা যেমনটা রেখেছে তেমনি তো থাকবে বলুন। আর এই তো কথা বলতে বলতে আমার হাতে হাতে নাড়ু পাকিয়ে নিচ্ছি, খই পাকানো হয়ে গেছে। আমরা উপোস ছিলাম, উপোস থেকে পুজোর কাজগুলো আগের দিন সেরে নিচ্ছি। পরের দিন ব্রাহ্মণ সকাল সকাল চলে আসে, সবটা করে ওঠা সম্ভব হয় না। তাই আগের দিন এসব শুকনো খাবার, খই পাকানো, নারকেল নাড়ু, এসব আমরা প্রত্যেক বছরই আগের দিনই উপোস থেকে করে নিই। এ তো বলতে বলতে আমাদের নাড়ু কিন্তু করা হয়ে গেছে, গুড় দিয়ে করা হয়েছে নারকেলের নাড়ুগুলো। আর যেহেতু কালী পুজো, হাতে বেশ সময় একদমই কম, তাই আর আমাদের সবজি বাজারও আগের দিনই হয়ে গেছে। আর সব দিদি, বান্ধবী, ভাইয়ের বউ, আমরা সবাই মিলে বসে গেছিলাম সবজি কাটতে। সব বন্ধুরা মিলে সবজি কাটাকাটি করে নিচ্ছি, কারণ পরের দিন সকালে তো পুজোর কাজ থাকবে। এইসব কাজের জন্য তো আর কারো হাতে সময় থাকবে না। আগের দিনই সবজি কেটে যতটুকু করে রাখা যায় আর কি। তাই প্রত্যেক বছরই আমার ঘরে এই নিয়ে 10 বছরের পুজো আমার। সব সময় আমার বন্ধুরা আমাকে এইভাবে সাহায্য করে কাজে। তারাই সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছে। আর বিকাল বিকাল আমরা চলে গেছিলাম নিমন্ত্রণ করতে। আমার ভাইয়ের বউ বললো যে দিদি ভাই চলো তোমার সঙ্গে আমিও যাব। তাই আমরা বেরিয়ে গেছিলাম নিমন্ত্রণে। আর আমি থাকি কোয়ার্টারে, তো রাস্তা কাঁচা রাস্তা, কিন্তু এই রাস্তার থেকে পরিবেশটা দেখুন, আর ওই পাহাড় দেখুন কি সুন্দর দেখা যায়। এই তো আমি, ভাইয়ের বউ ক্যামেরা ধরেছে। যাই হোক, আমরা নিমন্ত্রণ সেরে নিয়েছি। আর মোট 61টা কোয়ার্টার, এখানে 61টা কোয়ার্টার। তো এক এক ঘর দৌড়ে দৌড়ে যেতে যেতে বেশ পায়ে ব্যথাই হয়ে গেছিল। যাই হোক, তো করতেই হবে। নিমন্ত্রণ সেরেই চলে গেছিলাম আমরা একটু রাস্তার ধারে। ভাইয়ের বউ বলছিল সে মেহেন্দি নিবে, এটা ওটাও কেনার ব্যাপার ছিল। তো আমরা পাহাড় টাহাড় দেখে ঘুরে নিয়ে আমরা চলে গেছিলাম রাস্তায়। আর আপনাদের সঙ্গে একটু বেশি করে পাহাড়টা শেয়ার করলাম, দেখুন আপনারাও কি সুন্দর লাগছে। তো যাই হোক, গতকাল 15ই আগস্ট গেছে। দেখুন বিজেপি অফিস, এটা আসামের হেডকোয়ার্টার পুলিশের, বেশ সুন্দর করে তিরঙ্গাতে সাজানো।
তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। খুব সুন্দর লাগছিল সেদিন। আর বেশি কথা বলবো না, আজ এ পর্যন্তই। আবারও আসবো আরেকটি ছোট্ট ভিডিওর সঙ্গে আপনাদেরকে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন।